পাতা নাম্বার দেখে নাও 26-27, ওকে। আর যেটা আমি তোমাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাইছি যে দেখো, সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি শেখার বিষয়ে মানে স্টাডিজ মানে পড়াশোনার বিষয় বলছি আমি, যে দেখো তোমার মানসিকতা, তোমার যদি মেন্টালিটি না ঠিক থাকে, মানে পড়ার যদি তোমার মনোযোগ না থাকে, তাহলে তুমি যতই পড়ো কাজে লাগবে না। আর তোমার সেন্স অর্গানগুলো অ্যাক্টিভ রেখে জড়িয়ে থাকো আর ওই মনোভাব নিয়ে পড়ো। দেখো খুব সহজেই তোমার পড়াগুলো বুঝতে পারবে। আর ধরে নাও তুমি প্রথমে পড়াগুলো কোনো দিন করোনি, ভালো করে পারছো না, তার জন্য কিন্তু কয়েকবার দেখতে হবে। সেটা তোমার কাছে সমস্যা আসবেই। তো এই সমস্যাকে জয় করতে হবে আর একটা অভ্যাস করে তুলতে হবে যে আমাকে পড়া শিখতে হবে, সামাজিক হতে হবে, শিক্ষিত হতে হবে এবং ভবিষ্যৎ আমাকে তৈরি করতে হবে যেন আমার শিক্ষা আমাকে আহ, পথ প্রদর্শক হিসাবে কাজ করে। ওকে। তো এই জন্য বলছি যে দেখো, মনোযোগ রাখো তবেই শিখতে পারবে। আর একটা আমি জিনিস বলি, যারা দুরন্ত চঞ্চল তাদের জন্য কিন্তু শিক্ষাটা ওই রকম নয় যতটা কার্যকারী। ওকে। তাহলে যে বিষয়ে আমি কথা বলছি, দেখো পেজ নাম্বার তো আগেই বলে দিয়েছি, কিন্তু এই বিষয়গুলো আমি লক্ষ্য রাখতে বলবো আগে। কেন যে এইগুলো তোমার আমি প্রশ্নোত্তরগুলো পরে বলবো, তো এই জন্য ভালো করে মনে রাখতে বলছি এই বিষয়গুলো। যেমন 1, এখানে 2 লেখা আছে। তারপরে দেখো এখানে 3 লেখা আছে, কিন্তু এখানে 3 লেখা আছে। তাহলে প্রত্যেকটা দুটো পাতার এই বিষয়ও তোমরা কিন্তু মনে রাখবে। এবার কি বলছি শোনো, যে যেগুলো আমি দেখতে বলবো, যে এখানে লেখা আছে দেখো, যে 1-এ যে টিক দ্য কারেক্ট আনসার বিলো। তো মানে কারেক্ট মানে তো সঠিক, আর আনসার মানে উত্তর, আর বিলো মানে নিচে। তাহলে এইটা যেটা সঠিক উত্তর, সেখানে কিন্তু এই টিক দিতে হবে। এটাকে টিক বলে কিন্তু, হ্যাঁ, এই টিক দিতে হবে। তাহলে কীভাবে দিতে হবে আমি একটু বুঝিয়ে বলি। যেমন প্রশ্ন দেখো, এখানে লেখা আছে এমসিকিউ। তো এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। দেখো যে তুমি বেছে নিতে পারবে কোনটা। তাহলে লেখা আছে ইটস টাইম টু ওয়েক আপ, মানে এখন জাগার সময়। তাহলে কখন? 8 মানে 8টা, 10 মানে 10টা, 6 মানে 6টা, ও ক্লক মানে আহ, 6টার সময়, ঘুম থেকে জাগার সময়, না 10টার সময়, না 8টার সময়। তাহলে এইটাই তুমি টিক দাও। তাহলে কোনটা ঠিক সেটা টিক দিতে বলতে বলেছে কিন্তু। তাহলে 6 o'clock যদি হয় তাহলে এখানে কিন্তু টিক দিয়ে দাও। এইভাবে কিন্তু আমি উত্তরগুলো তোমার কাছে চাইবো, তার কারণ আমি তোমাকে আগেই বুঝিয়ে বলছি। চলে আসো 2-এ। তাহলে এই 2-এ এসো, কিন্তু এখানে লেখা আছে 2। তাহলে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ড টেকেন ফ্রম দ্য টেক্সট। মানে বলছে যে গ্যাপ মানে তো ফাঁকা জায়গা, আর টেক্সট মানে পাঠ্যাংশ, আর ওয়ার্ড মানে শব্দগুলো। তাহলে এই শব্দগুলো দিয়ে ফাঁকা জায়গাগুলো ভরে দাও। তাহলে বলছি মাই সিস্টার্স আর, তাহলে আমার বোনগুলো হয় কি? এখানে কিন্তু উত্তরটা লিখতে হবে তোমাকে। আচ্ছা, এরপর চলে এসো 3-তে। 3-তে কী লেখা আছে পড়ছি, যে রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং লেটার্স টু মেক ওয়াট। মানে এইগুলো সাজিয়ে তোমাকে কিন্তু আহ, মানে আবার সাজিয়ে, যেটা পুনরায় সাজিয়ে বলছে, রিঅ্যারেঞ্জ লেখা আছে যে এবার একটা তো সাজানো আছেই, তাহলে কিন্তু আবার সাজিয়ে কিন্তু এগুলোকে ওয়ার্ড তৈরি করো। সাপোজ আমি যদি তোমাকে বলি যে এইখানে কি লেখা আছে, তাহলে এখানে তুমি দেখো, ভেবে দেখো। তাহলে CCLOK, তাহলে এখানে CLO, ক্লক চলে আসছে। ক্লক মানে দেয়াল ঘড়ি, ওকে। আর রিস্ট ওয়াচ মানে হাত ঘড়ি, তাহলে এখানে ক্লক আসছে কিন্তু। আমি কিন্তু এইভাবে তোমাকে জিজ্ঞেস করব। চলে এসো 27 পাতা। এই দেখো 27 পাতা। এবার কিন্তু চলে এসো একদম ওপরে। কেমন? ওপরে কি লেখা আছে পড়ছি, যা লেখা আছে তাই। 4, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন আ ফিউ ওয়ার্ডস, মানে কয়েকটি শব্দে এই নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে এ, হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম দ্য বেড, মানে ইয়োর বেড মানে তোমার বিছানা থেকে তুমি কখন ওঠো। তাহলে এখানে উত্তরটা লিখো, তাই কি না? এরপর চলে এসো 5-এ। যে 5-এ লেখা আছে পড়ছি, ম্যাচ দ্য ফলোয়িং এ কলাম উইথ বি, মানে এই 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 খুঁটির সাথে এই খুঁটির মিল করো। ঠিক আছে, যেটা তুমি বলবে যে 6 o'clock মানে 6টার সময়, তাহলে কোনটা মিলবে? টাইম টু লাঞ্চ খাবার সময়, ইটস টাইম টু গো টু বেড মানে শুতে যাওয়ার সময়,
ইটস টাইম টু ওয়েক আপ, এটা জাগার সময়। ইটস টাইম টু রিড, এখন পড়ার সময়। কোনটা হবে সঠিকটা বলো, নাহলে কিন্তু আমি উত্তরটা পরে বলছি। চলে এসো সিক্সে। সিক্সে লেখা আছে, দেখো যা আছে তাই পড়ে যাচ্ছি। মেক সেন্টেন্সেস অফ দ্য ফ্লোয়িং, মানে নিচের গুলো বাক্য তৈরি করো। তাহলে নিজের শব্দ বাক্য তৈরি করো। তাহলে গুড নাইট, তাহলে মাই সান, মাই মাদার, কী হবে এটা লেখো কিন্তু, ওকে। তারপরে চলে এসো ওকে, থ্যাঙ্কস। তাহলে এবার কিন্তু প্রশ্ন উত্তর বলো। কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আর আরও একবার তোমাকে মনে করে দিয়েছি যে লেসন 7 টেলিং দ্য টাইম, মানে সময় বলছে, এটা কিন্তু পড়ছি 1, মানে এই 1টা বলছে, কিন্তু আমি টিক মারবো না, কিন্তু এটা বলছি, ওকে। তাহলে এটা কিন্তু মনে রাখবে তুমি, আমি কিন্তু শুধু নাম্বার বলে যাবো আর উত্তর বলে যাব, কেমন? তাহলে পড়ছি কিন্তু, দেখো এখানে 1 বলছে যে ইটস টাইম টু ওয়েক আপ 6 o'clock, যে 6টা বাজে ঘুম থেকে ওঠার সময়, ওকে। শুধু উত্তর বলছি কিন্তু। 2 এসো যে ইটস টাইম টু লাঞ্চ 12:30, মানে বলছে যে 12:30 বাজে দুপুরের খাওয়ার সময়। খুব সুন্দরভাবে বুঝতে পারছো তোমরা, বইয়ের সাথে মিল করে নাও। আর 3তে এসো যে ইটস টাইম টু গো টু স্কুল 10 o'clock, মানে বলছে যে 10টা বাজে স্কুলে যাওয়ার সময়। তারপরে তোমার ইটস টাইম টু গো টু বেড 9 o'clock, মানে বলছে যে 9টা বাজে ঘুমোতে যাওয়ার সময়। চলে এসো 5-এ। ইটস টাইম টু প্লে 5:15, তাহলে বলছে যে 5:15 বাজে খেলার সময়। এবার চলে আসবো নাম্বার 2-এ প্রশ্নে, যে এখানে লেখা আছে দেখো যে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস টেকেন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট বুক থেকে শব্দ নিয়ে এটা পূরণ করতে বলেছে। তো আমি তোমাদের সাথে আমার ডিল হয়েছে যে আমি শুধু কিন্তু প্রশ্ন বলবো, সরি উত্তর বলবো। তো এখানে বলছে যে মাই সিস্টার্স আর প্লেয়িং, মানে বলছে যে আমার বোনেরা খেলছে। তারপরে চলে যাব 7-এ। 7-এ যা লেখা আছে তাই পড়বো। তো এখানে লেখা আছে যে রুমা ইজ টেকিং লাঞ্চ, মানে বলছে রুমা দুপুরের খাবার খাচ্ছে। এবার তুমি চোখ রাখো 8 নম্বর প্রশ্নে, যে গুড মর্নিং মাই সান, মানে বলছে যে শুভ সকাল আমার ছেলে। আমাকে বলে দাও এই নাম্বারটা 9 আছে। তো এখানে বলছে চিলড্রেন আর টেকিং সাপার, মানে বলছে বাচ্চারা রাতের খাবার খাচ্ছে। তারপরে আমরা কিন্তু এগোবো 10 নম্বর কোয়েশ্চেনে, যে ইটস টাইম, ইটস 12:30, মানে এখন 12:30 বাজে। আমরা কিন্তু এরপর 3 নম্বর প্রশ্নে চলে আসব, যে লেখা আছে সেটাই পড়ছি। লেখা আছে কি দেখো তো, যে রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং লেটার্স টু মেক ওয়ার্ডস, মানে নিচের শব্দগুলো সাজিয়ে করো, ওয়ার্ড তৈরি করো। তাহলে 11 পড়ছি, যেখানে আনসার লেখা আছে ক্লক, মানে ঘড়ি। তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমার রেডি, মানে প্রস্তুত। 13 নম্বরটি পরের সময় বলছি, যে লেখা যা আছে পড়ছি, যেমন পাস্ট মানে বেজে, মানে অতীতে যেটা হয়ে গেছে। এবার 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমার নাইট মানে রাত্রি। আর 15 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমার লাঞ্চ মানে দুপুরের খাবার, ওকে। আর 16 নম্বর কোয়েশ্চেন মানে হচ্ছে যে টাইম মানে সময়। আর 4 নাম্বার এবার কি বলছে দেখি, একটু সাথে থাকো। 4 নাম্বার বলছে যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন আ ফিউ ওয়ার্ডস, মানে কয়েকটি শব্দে প্রশ্নের উত্তর দাও। তাহলে কিন্তু আনসার বলছে যে অ্যাট 6 o'clock, মানে 6টা বাজে। তারপরে 18 নম্বর প্রশ্নটার উত্তর বলি আমি, যে 5:15, মানে বলছি যে 5:15 বাজে। তারপরে তোমার আনসার অ্যাট 10 o'clock, মানে 10টা বাজে।
আর তোমার 20 নাম্বার বলছে যে অ্যাট 9 o'clock, মানে 9টা বাজে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21 এসছি, তারপরে লেখা আছে যে অ্যাট 12:30, মানে 12:30 বাজে। তারপরে তোমার একটু বলবো যে 5-এর সাথে করতে বলেছে যে ম্যাচ দ্য ফ্লোয়িং, মানে এর সাথে মিল করো। অনেকবার বলা হয়েছে, তোমার দেখতে থাকলে এটা প্র্যাকটিস হয়ে যাবে। যেখানে লিখেছে 6 o'clock, ইটস টাইম টু ওয়েক আপ, মানে 6টা বাজে, এটা ঘুম থেকে ওঠার সময়। ওকে। আর তোমার যেটা কোয়েশ্চেন বলছে যে 23-এ, যেখানে বলছে যে 12:30, ইটস টাইম টু লাঞ্চ, মানে বলছে 12:30, এটা দুপুরের খাবার সময়। তারপর তোমার লেখা আছে যে 24 নম্বরের যে প্রশ্ন উত্তরটা, সেটা লেখা আছে যে 6:45, ইটস টাইম টু রিড, মানে 6:45, এটা পড়ার সময়। তারপরে তোমার আমি 25 নম্বর প্রশ্নটা পড়ছি যে 9 o'clock, ইটস টাইম টু গো টু বেড, মানে 9টা বাজে, এটা ঘুমাতে যাওয়ার সময়। তারপরে তোমার 6 নম্বর একবারে লাস্টে চলে এসেছি, লেখা আছে যে 26 নম্বরে আছে, না সরি, মেক সেন্টেন্স অফ দ্য ফ্লোয়িং, মানে নিচের শব্দ তৈরি করো, সেন্টেন্স তৈরি করো। তো লেখা আছে গুড নাইট মাদার, মানে শুভরাত্রি মা। তারপর দেখো 27 নম্বরে কোয়েশ্চেনে আমি এসেছি, এবং সেটা লেখা আছে, পড়ছি যে আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। তারপরে যেটা লেখা আছে 28 নাম্বার, যে ওয়েক আপ মাই সান, মানে আমার ছেলে জেগে ওঠো। তারপরে কোয়েশ্চেন নাম্বার তোমার 29, লেখা আছে যে ইট ইজ টাইম টু লাঞ্চ, মানে বলছে যে এখন দুপুরের খাওয়ার সময়। তারপরে 30 নাম্বারে যেটা লেখা আছে যে মাই সিস্টার্স আর প্লেয়িং, মানে বলছে যে আমার বোনেরা খেলছে। ওকে। তাহলে আমি তোমাদের স্যার বলছি, আমি একটা তোমাদের মেসেজ দিতে চাইছি এই ভিডিও ক্লিপের মাধ্যমে, যে আমাদের আমাদের এই প্রাইভেট সেন্টার এবং এটি আওয়ার ট্রেনিং সেন্টার, এখানে 2 রকম কাজ হয়, এবং বাচ্চাদের ইংরেজি পড়ানো হয়। এছাড়াও এটা বিগত 10 বছর যাবৎ এখানে মহিলাদের সেলাইয়ের কাজ শেখানো হয়, এবং কাস্টমারদের ড্রেস অর্ডার নিয়ে যথারীতি তাদের মনোযোগ সহকারে পোশাক তৈরি করা হয়। তো আমাদের প্রতিষ্ঠানে তোমার বাচ্চাদের পড়ানো হয়। এখন ঈদের ছুটি আছে, এবং ঈদের পরেই আবার পড়া শুরু হবে। তোমরা সত্বর যোগাযোগ করো, আর ছুটির পরে স্কুলে এসো। ওকে, বেস্ট অফ লাক, বাই।